বলা হয়ে থাকতো যে শেষ জামানায় নাকি আপদে পথ হবে, আঘাতে ঘাট হবে। আসলে তারই বাস্তব অভিজ্ঞতা এখানে এসে পাচ্ছি। দেখেন কিছুদিন আগেও এখানে একটি ছিল, মানে এই যে এরকম জাস্ট ধান ক্ষেত, সবজি হচ্ছে এরকম। এখন দেখেন এদিকে রাস্তা হয়ে এখানে একটি ব্রিটিশ ওয়েলফেয়ার ট্রাস্ট গঠিত হয়েছে, যেখানে একটা বৃদ্ধ নিবাস গঠিত হবে। আর তার পাশে দেখেন হাউজিং প্রকল্প, এই যে দেখেন প্রত্যেকটা প্লট মাটি ভরাট করে রেখেছেন অনেকেই, সেখানে হাউজিং প্রকল্প তৈরি হবে। তো এখানে যারা জায়গা জমি কিনতে চান, এই যে সাইনবোর্ড আছে, আপনারা নিজ দায়িত্বে এই নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে আপনারা এখানে জায়গা জমি কিনতে পারেন। এখানে একটি ব্রিটিশ ওয়েলফেয়ার ট্রাস্ট হচ্ছে, যেহেতু সেখানে জায়গার দাম হু করে বেড়ে যাবে। এটি হচ্ছে সেই জায়গা। দেখেন এই জায়গা বিক্রি হবে, জায়গার পরিমাণ 25 শতক। যোগাযোগের নাম্বার হচ্ছে এই। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এই জায়গা আপনি আপনার নিজ দায়িত্বে বুঝে শুনে দেখে কিনবেন। এই জন্য আমার যে চ্যানেল কোনোভাবেই এটার জন্য কিনা যে দায়বদ্ধ না, কাজে আপনি আপনার মতন করে কিনবেন, আপনি আপনাকেই দেখবেন, দ্যাটস ইট। ঠিক আছে, এই জন্য কোনোভাবেই আমাকে দায়বদ্ধ করা যাবে না। আপনি বুঝে শুনে কিনবেন। জায়গা কিনলে লাভ আপনার, লস হইলেও সেটিও আপনার। সেই দিকটা মাথায় রেখে আপনি কি করবেন, যে জায়গা জমিতে আগাবেন। এই যে দেখেন রাস্তাটা হয়ে যাচ্ছে। এইদিকে কিন্তু যে ধীরে ধীরে উন্নয়ন হচ্ছে। এই যে রাস্তাটা যখন হয়ে যাবে তখন উন্নয়নের ছোঁয়া লেগে যাবে। আস্তে আস্তে মানুষ এখানে প্লট বাড়ি টাড়ি কিনে রাখবে। এই রাস্তাটা নিশ্চয়ই অনেক দূর গিয়েছে। এই যে দেখেন নতুন করে মাটি ভরাট করা হচ্ছে। মানে একটা, আমি এখানে আসলাম আসলে অনেক দিন পর, এইদিকে আসা হইল, বছর 6 মাস পর হবে। আমি এসে আসলে থমকে গেলাম যে এইদিকে রাস্তাটা যেহেতু হয়ে গেছে, মাটি ভরাট করে কিছু মাটি আসলে ভরাট করা হয় নাই খুব একটা, তবে এই যে ইট সুরকি ফালাইয়া এটাকে একটা রূপদান করা হয়েছে রাস্তার। তবে ইন ফিউচার এখানে যে বিশাল কিছু হবে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে, দ্যাট ইজ ট্রু। এই যে দেখেন এখানে আবার অনেকে ফাউন্ডেশন দিয়ে রাখতেছেন, দিয়ে হয়তো মাটি ভরাট করে ফেলবেন, এরকমও হইতে পারে। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে একটু আগাই, কি হচ্ছে আমরা অবলোকন করি। ইনভেস্টমেন্ট আসলে করতে গেলে আপনাকে এইরকম কড়া রোদে, যদিও এটা শীতকালের রোদ মিষ্টি লাগতেছে, তো এরকম কড়া রোদে আপনাকে হাঁটতে হবে, গাড়তে হবে, ছাড়তে হবে। কারা কোথায় কীভাবে ইনভেস্টমেন্ট করতেছেন তার ঠিক এভরি ডিটেলস আপনাকে জানতে হবে। না জানলে আপনি ধরা খাবেন, মানে কি আপনার ইনভেস্টমেন্ট ধরা। লোকের মুখের কথায় কখনো ইনভেস্টমেন্ট করতে হয় না। ইনভেস্টমেন্ট করতে হয় সর্বদাই ভাই আপনি যা জানেন বুঝেন তার উপর ভিত্তি করে আপনি ইনভেস্টমেন্ট করবেন। কখনো কোনো অবস্থাতেই আপনি কিন্তু মানুষের কথা ইনভেস্টমেন্টে যাবেন না, এটা সবসময় মনে রাখবেন। আমিও যে আপনাকে ইনভেস্টমেন্টের কথা বলতেছি, জায়গা জমিতে ইনভেস্টমেন্ট করেন, হ্যাঁ আমি বলতেছি, আমি যতটুকু বুঝি আমি সেটাই বলতেছি। আমারও তো ভুল হইতে পারে না ভাই। কাজে আপনি আপনার পার্সপেক্টিভটাকে কাজে লাগিয়ে আপনি ইনভেস্টমেন্ট করবেন, যে কোন সেক্টরে আসলে আপনি পারফেক্ট, কোন সেক্টরটা আপনার সাথে যায়, কোন সেক্টরটা আপনার রক্তের সাথে মোটামুটি মিশে গেছে। যেমন আমার রক্তের সাথে বলেন, আমার যেটাতে আমি লাভ পাইছি সেটা হচ্ছে রিয়েল এস্টেটে। আমি রিয়েল এস্টেটে ইনভেস্ট করে হিউজ রিটার্ন আমি গেইন করছি, বিধায় আমি আপনাকে এই অ্যাডভাইসটা দিই। এজন্য অনেকে আবার আমাকে অ্যাডভাইস দেন যে শেয়ারে দেন, যেমন এই যে ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনি দেখবেন যে ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে ভাই আলাপ করেন। আবার আমাদের তালিম ভাইয়া দেখবেন উনি ট্রেডিং করেন, প্রতিনিয়ত ট্রেডিংয়ে বিশ্বাসী। কাজে উনি ট্রেডিং করেন, সেখানে উনি কী করতেছেন, উনি সেইখানে ট্রেড করতেছেন প্রতিনিয়ত। তো এই হচ্ছে বিষয়। তো আপনি আসলে কার কথা যাবেন না যাবেন সেটা পুরাটাই আপনার ব্যাপার। আপনি আপনার মতন করে ইনভেস্টমেন্ট করবেন, দ্যাট ইজ ট্রু। এইভাবে করি আপনি যদি আগান, আমি নিশ্চিত আপনি ইন ফিউচারে ভালো কিছু করবেন। যার কারণে লোকের কথায় ভাই প্রচুর লাউ পড়ে আছে, সেটা বুড়া লাউ আর কি, বীজ করবে। তো লোকের কথায় কুমড়া লাউ, লাউ। আসলে নিজের কথায় সবসময় কী করতে হয়, ইনভেস্টমেন্ট করতে হয়। নিজে যেটা বুঝেন সেটা করুন, অন্যের কাছ থেকে পরামর্শ নিন, তারপরে আপনি আপনার মতো করে সেখানে ইনভেস্টমেন্টে যান, এটাই সবচেয়ে বেটার। আসসালামু আলাইকুম।